হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে 29শে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। আরবিআই থেকে নতুন একটা নোটিশ দিল যে আপনাদের এই ব্যাংকের সাথে মানে কিছু অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের সাথে আপনাদের যদি পিএম কিষানের লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাদের পিএম কিষানে টাকা কিন্তু আপনারা পাবেন না 29শে ফেব্রুয়ারি পর। তো 29শে ফেব্রুয়ারি পর আপনাদের কি নতুন আপডেট এসেছে এবং তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকবে না, তো কি জানালো তারা, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো এবং তার জন্য আপনাদেরকে কি করতে হবে এবং ব্যাংকের পরিবর্তন কিভাবে আপনারা করবেন। তো চলুন সমস্ত ডিটেলস আগে জেনে নেওয়া যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেল বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের আরবিআই থেকে যে নোটিশটি দিয়েছে আপনাদের 29শে ফেব্রুয়ারি পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা নিয়ে আগে আলোচনা করা যাক আপনাদের কিসের জন্য টাকাটা ঢুকবে না। এখানে দেখতেই পাচ্ছেন এই নোটিশ আপনাদের জানানো হয়েছে যে আপনাদের যদি পেটিএম পেমেন্ট ব্যাংক থাকে 29শে ফেব্রুয়ারি পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনাদের আরবিআই পুরোপুরিভাবে আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যান করে দিয়েছে। আপনাদের সেই অ্যাকাউন্টের সাথে পিএম কিষানের যদি লিঙ্ক করে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 29শে ফেব্রুয়ারি পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না, কারণ আরবিআই থেকে এখানে পরিষ্কারভাবে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের এপস বা আইএমপিএস বা ইউপিআই যে কোনো লেনদেন আপনারা পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে করুন না কেন, আপনাদের 29শে ফেব্রুয়ারি পর আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনারা কোনোভাবেই ইউপিআই লেনদেন করতে পারবেন না। এই নিয়ে আমি অলরেডি ভিডিও একটা দিয়ে রেখেছি, ওপরে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে, সেই ভিডিওতে আমি পরিষ্কারভাবে আলোচনা করেছি যে পেটিএম পেমেন্ট ব্যাংক আপনাদের কিসের জন্য বন্ধ করলো এবং এই জন্য আপনাদেরকে কী করতে হবে, টাকা কীভাবে আপনারা তুলবেন এবং আপনাদের কীভাবে লেনদেনটা করবেন, সমস্ত কিছু ডিটেলস উপরে আই বাটনের লিঙ্কে অবশ্যই জেনে নেবেন। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, পেটিএম পেমেন্ট ব্যাংক যেহেতু বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের নিজে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদের পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংক বাদ দিয়ে আপনাদের অন্যান্য ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলতে হবে যে ডিবিটি লিঙ্ক কিন্তু অন করে দিতে। যখনই আপনারা ডিবিটি লিঙ্ক আপনাদের অন করতে বলবেন তখনই কিন্তু আপনাদের পিএম কিষানের টাকা আপনারা ওই ব্যাংক থেকে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্কটা অন করলে আপনাদের যখনই টাকা ছাড়বে তখনই কিন্তু আপনারা সেই ব্যাংকে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর আপনাদের ডিবিটি লিঙ্ক করার পর আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের পিএম কিষানের টাকা সেই ব্যাংকে ঢুকবে, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো আপনারা কি করবেন, আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পর UIDAI এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন ইংলিশটা আপনারা চুজ করবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন গেট আধার, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন চেক আধার স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। যখনই এই অপশানে ক্লিক করবেন তখনই আপনাদের লগ ইন পেজ কিন্তু চলে আসবে। তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপরে এই নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসানোর পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসানোর পর নিচে এখানে আপনাদেরকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এখানে কি করবেন, একটু নিচে দিকে আসবেন, নিচে আসার পর এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ কিন্তু চলে আসবে। উপরে লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার এনপিসিআই অর্থাৎ যে ডিবিটি লিঙ্ক করা আছে এখানে অ্যাক্টিভ রয়েছে এবং ওপরে আপনারা ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আপনাদের ডিবিটি লিঙ্কে লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন, এই লাস্ট ডেটে আপনাদের ডিবিটি লিঙ্ক করা হয়েছে। তো এইভাবে আপনারা যখনই ব্যাংকে বলবেন যে ডিবিটি লিঙ্ক করে দিতে এবং তারপর আপনারা এভাবে অনলাইনে চেক করে দেখতে পারবেন যে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনাদের 29শে ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা ঢুকবে না, তার আগে অবশ্যই এই কাজটা করে রাখুন। আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত এই পেটিএম পেমেন্ট ব্যাংকটা ইউজ করছেন সেক্ষেত্রে আর ইউজ করবেন না, উপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, কিছু আপনার পুরো ডিটেলস কিন্তু জানতে পারবেন এবং আপনাদের অবশ্যই এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিন। কীভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ব্যাংকে গিয়ে অবশ্যই চেঞ্জ করে নিন। তো বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।